প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের বাঁধাকপি, ডিম আর পেঁয়াজ দিয়ে দারুণ মজার, অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে একটি ছোট সাইজের বাঁধাকপির অর্ধেক পরিমাণ কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে বাঁধাকপি মধ্যে নরম করে নিতে হবে। 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে বাঁধাকপি নরম করে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে বাঁধাকপি থেকে এক্সট্রা পানি আমি বের করে নিচ্ছি। এভাবে সবটুকু হাত দিয়ে চেপে পানি বের করে নিচ্ছি। সম্পূর্ণ বাঁধাকপি হাত দিয়ে চেপে এক্সট্রা পানি আমি বের করে নিয়েছি। এখন এই বাঁধাকপি আমি এক সাইডে নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। লাগলে পরে আবারও অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নরম করে নিতে হবে। তারপর সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ আমি রেডি করে নেব। এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে 2টি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে ডিমটাকে কেটে 4 ভাগ করে নিচ্ছি। বাকি ডিমটাকে আমি একইভাবে 4 ভাগ করে কেটে নিচ্ছি। এখন ডিমগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছি। তারপর হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে একটি ডিমের টুকরো আমি দিয়ে দিচ্ছি। তারপর এভাবে আমি কোট করে নেব। এর মধ্যে কিছুটা পরিমাণ বাঁধাকপির মিশ্রণ দিয়ে আমি কোট করে নিচ্ছি। অর্থাৎ নাস্তাটা আমি ডিমের মতো শেপ দিয়ে নেব। দেখে হয়তো বুঝতেই পারছেন। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে গরম তেলে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই নাস্তাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, যাতে করে সব দিক সমান করে ভাজা হয়ে যায়। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি।
তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এই নাস্তা ভেজে চুলা থেকে নামানোর সাথে সাথে প্লেট খালি হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন।